আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ সম্বন্ধে আলোচনা করব। তো এই অধ্যায়ে বেসিক্যালি আমাদের দুই ধরনের বস্তু সম্বন্ধে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে সুষম আর একটা হচ্ছে যৌগিক ঘনবস্তু। যেমন কয়েকটা ঘনবস্তু সমন্বয়ে গঠিত একটা বস্তু, সেই বস্তুটার ধরো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, এর মাধ্যমে ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি পরিমাপ করতে হবে আমাদের। তো আমরা আমাদের চারপাশে সাধারণত দুই ধরনের বস্তু দেখতে পাই। একটা হচ্ছে দ্বিমাত্রিক, একটা ত্রিমাত্রিক। যেমন এই কাগজটা, এটা কিন্তু একটা দ্বিমাত্রিক বস্তু। এর এই যে দৈর্ঘ্যটা আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আর উচ্চতা কিন্তু সাধারণত নগণ্য ধরা হয়। এর কিন্তু এটি একটি দ্বিমাত্রিক বস্তু, কারণ এর দুইটা মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। কিন্তু আমরা যদি অন্য কোনো বস্তু হিসেবে চিন্তা করি, এখন আমরা যদি এই বস্তুটার কথা চিন্তা করি, এই কাঠের টুকরাটা, তোমরা দেখো এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার কিন্তু উচ্চতাও আছে। তার মানে এটা তিনটা মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, একটা উচ্চতা। তার মানে যেসব বস্তু দুইটা মাত্রা থাকবে তারা হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, কিন্তু যেসব বস্তু তিনটা মাত্রা থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তারা সাধারণত ত্রিমাত্রিক বস্তু। ত্রিমাত্রিক বস্তুগুলোকেই আমরা সাধারণত ঘনবস্তু বলে থাকি। এই অধ্যায়ে আমরা প্রথমে জানবো বৃত্ত সম্বন্ধে। এই যে আমরা এখন বৃত্ত সম্বন্ধে জানবো, বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়, বৃত্তকলার দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়, সেই সম্বন্ধে জানবো। তো এইটা একটা যদি বৃত্ত আট করি আমরা, তো বৃত্তের কয়টা অংশ থাকে দেখি। একটা হচ্ছে এই কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই চারপাশের যে বর্ডারটা, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এটা হচ্ছে ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধের দ্বিগুণ কি? ধরো বৃত্তের মানে যে রেখাটা এই বৃত্তটাকে সমান দুইটা ভাগে ভাগ করবে, এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। এটাকে বৃত্তের ব্যাস বলে। তো হচ্ছে আমরা এখন শিখব বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা যদি এইটা একটা বৃত্ত আট করি এবং বৃত্তের একটা কেন্দ্র, এইটুক হচ্ছে আমাদের কিন্তু বৃত্তচাপ, একটা বৃত্তচাপ নিলাম। তো এই বৃত্তচাপের এইটুক হচ্ছে একটা বৃত্তকলা। এইটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়, এই সাপোজ এই অংশটুকুর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়, তো আমরা এটি শিখব। তো এই বৃত্তকলাটি দেখো, কেন্দ্রে কিন্তু একটা কোণ উৎপন্ন করলো। তো আমরা এই কোণটাকে ধরলাম থিটা কোণ। এই কোণটা যত বাড়বে, বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু ততই বাড়বে। দেখো, যদি আমরা এখন এইটা বৃত্তকলা নেই, এটার কোণ দেখো আরও কিন্তু বড় হয়ে গেল। তার মানে এই বৃত্তকলার ক্ষেত্রফল যত বাড়বে, কেন্দ্রে উৎপন্ন কোণটাও কিন্তু তত বড় হয়ে যাবে। তো আমরা লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল সমান কিসের সমানুপাতিক? এই কোণটা, যে কোণটা উৎপন্ন হয়েছে, আর এই বৃত্তকলার মোট কোণ। বৃত্তের মোট কোণ কত? মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো এখন আমরা নির্ণয় করব কি? বৃত্তকলার ক্ষেত্রফল। তো এটাকে ওরকমই রাখলাম, বৃত্তকলার ক্ষেত্রফল বাই, আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল কি? যদি ব্যাসার্ধ যদি আর হয়, তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা দিলাম পাই আর স্কোয়ার সমান থিটা, যে কোণটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে, বাই 360 ডিগ্রি। তো আমাদের কি দরকার? বৃত্তকলার ক্ষেত্রফল, এই জিনিসটা আমরা নির্ণয় করতে চাই। এই পাই আর স্কোয়ার আমাদের দরকার নেই, আমরা এই পাশে এটা পার করে দেব। এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ আছে, ওই পাশে যা গুণ হবে। তো বৃত্তকলার ক্ষেত্রফল সমান এই পাশে যেটা আসতো আগে, থিটা বাই 360
গুণন পাই আর স্কোয়ার। তো কিন্তু আমাদের কিন্তু এই সূত্রটা চলে আসলো। এই সূত্রের এখন কাজ কি? সাপোজ তোমাদেরকে একটা বৃত্ত দেওয়া হলো, এই বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এটা ব্যাসার্ধ আর, আর সমান দেওয়া হলো 2 মিটার। এই কেন্দ্রে উৎপন্ন কোণ 30 ডিগ্রি। তো আমাদের যখন বললো এইরকম একটা বৃত্ত দেওয়া হলো, ব্যাসার্ধ দেওয়া হলো, কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া হলো, তখন আমাদের যদি বলে যে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত, মানে এইটুক অংশের পরিমাপ কত, তো আমরা কিভাবে নির্ণয় করব? তো আমরা সূত্র জানি, বৃত্তকলার ক্ষেত্রফল সমান θ/360 গুণন পাই আর স্কোয়ার। এখানে দেখো আমাদের কিন্তু থিটা দেওয়া আছে, থিটা কত? 30 ডিগ্রি বাই 360 গুণন পাই আর কত? আর এর মান হচ্ছে 2 মিটার, 2 স্কোয়ার। তো আমরা এটাকে লিখতে পারি 1/6 গুণন পাই গুণন 2 গুণন 4। এটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের এই বৃত্তকলার ক্ষেত্রফল। এবার আমরা দেখব বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায়। তো এটা একটা বৃত্তচাপ। তো বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে বৃত্তচাপের দৈর্ঘ্য বলতে এই জিনিসটাকে বোঝায়, এইখান থেকে এই অংশটুকু, মানে বৃত্ত কলা যেখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে, এবি অংশের দূরত্ব, এই পুরোটা কিন্তু পরিধি, এই পরিধির কিছু অংশ মানে এবি অংশ, এটা হচ্ছে বৃত্তকলার দৈর্ঘ্য। এখানে কিন্তু সেম কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, আর পুরা কোণটা কিন্তু 360। তো আমরা নির্ণয় করব বৃত্তচাপের দৈর্ঘ্য। তো আমরা লিখতে পারি, যেহেতু দেখো তোমরা কোণ কেন্দ্রে উৎপন্ন কোণটা যতই বাড়বে এই অংশটুকু কিন্তু দৈর্ঘ্য ততই বৃদ্ধি পাবে। যেমন ধরো এই কোণটাকে যদি আমি আরও বাড়াই, এটার থেকে কিন্তু এই থিটা কোণটা, কেন্দ্রে উৎপন্ন কোণটা আরও বড় হয়ে এলো। এখানে যদি তোমার 30 ডিগ্রি হয়, এটা ধরো 60 ডিগ্রি, এখন দেখো এই এবি অংশের দৈর্ঘ্যটা কিন্তু আরও বেড়ে গেছে, আরও বাড়েনি, এটা বাড়ছে। তাহলে আমরা লিখতে পারি বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যটা তত, কোণটা তত বাড়বে দৈর্ঘ্যটাও তত বাড়বে, মানে এটা সমানুপাতিক। তো আমরা লিখতে পারি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই আর পুরো পরিধি, বৃত্তের পরিধি সমান থিটা, যে কোণটা উৎপন্ন হয়েছে, বাই 360 ডিগ্রি। বৃত্তচাপের দৈর্ঘ্য একটু, এটা সমানুপাতিক হবে কেন্দ্রে উৎপন্ন কোণ। কেন্দ্রে উৎপন্ন কোণ যত বাড়বে বৃত্তচাপের দৈর্ঘ্য তত বৃদ্ধি পাবে। তো আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য, আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করব, সেজন্য আমরা ওটাকে ওভাবেই রাখতাম। বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, পরিধি কত? আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হয় 2πr। তো আমরা লিখলাম 2πr সমান θ/360। এখন আমাদের দরকার হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, এই 2π এর দরকার নেই, তো আমরা এটা উপাশে পার করে দেবো, এখানে গুণ ভাগ আছে, উপাশে যেয়ে গুণ হবে। তো বৃত্তচাপের দৈর্ঘ্য সমান θ/360 গুণন 2π। তো এটা কিন্তু আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এখন দেখো আমরা এটাকে কিভাবে প্রয়োগ করব, কিভাবে ম্যাথ করব। তো সাপোজ তোমাকে একটা বৃত্ত দেওয়া হলো, এটা বৃত্তচাপ, এখানে ব্যাসার্ধ আর দেওয়া হলো 4 মিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এখন তোমাকে বললো বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপ কোণটা এই যে এ থেকে বি পর্যন্ত, এই দূরত্বটা কত তোমাকে নির্ণয় করতে হবে। আমরা কি জানি সূত্র, বৃত্তচাপের দৈর্ঘ্য θ/360 গুণন 2πr। তো থিটা কত হবে? 60/360 গুণন 2 গুণন পাই গুণন আর কত, আর এর মান দেওয়া আছে 4 মিটার। তো আমাদের এটা যদি ভাগ করি
তো কত আসে 1/3 গুণন 8 পাই বা 8 পাই বাই 3। তো বৃত্তর এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তো একটা মান পাবো আমরা, এটা তোমরা ক্যালকুলেটরে বসাই নিও। তখন এই যে মানটা বের হবে এইটা মান হচ্ছে এ থেকে বি, এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এভাবেই তোমরা কিন্তু যে কোনো বৃত্ত দেওয়া থাকলে তার বৃত্তচাপের দৈর্ঘ্য সহজেই নির্ণয় করতে পারবে। তো আজকের মতো এটুকুই থাকলো, আগামী ক্লাসে দেখা হবে। যদি ক্লাসটা ভালো লাগে, রেগুলার ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করিও। ধন্যবাদ সবাই।